বাংলাদেশের দায়িত্ব তো সম্পূর্ণ দালালের হাতে দেওয়া আছে। তো দালালরা যা করে তাই। তো সোজাসুজি একটা ভাইকে রিং দিলাম, দিয়ে মনে করেন যে দালালের হাতে দায়িত্বটা ছেড়ে দিলাম। এই যে আজকে 3000 টাকা দিয়ে আমি ট্যাক্স টোকেনটা হাতে পাই। এ হচ্ছে আমার হারিয়ে যাওয়া ট্যাক্স টোকেন, আমার বাইকের হারিয়ে গেছিল। তো আমি সেকেন্ড মালিক হয়ে গেছি। আমার কথা হচ্ছে যে যদি দালালকে হাতে দেওয়া হয় কোনো ডকুমেন্টস ছাড়া, এই জাস্ট খালি নাম্বার বলে দিয়েছি, নাম্বার প্লেটটা, তাতে যদি ওদেরকে দেওয়া যায় তাহলে আমাকে কেন দিল না? আমার কাছে বাইক আছে, বাইকের ডকুমেন্ট আছে, বাইকটা কিনেছি, স্ট্যাম্প আছে, তাহলে আমাকে দিল না অফিস, বাট দালালকে কিন্তু দিয়ে দিল। তাহলে এইটা কেমন ধরনের হয়ে গেল না? তো এই জিনিসগুলো যতদিন দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের দেশে মানে সার্বভৌমত্ব এটা ফিরে আসবে না। আপনি সব জায়গাতে দালাল, মানে একটা অফিসারের কোনোই কাজ নাই। অফিসারের শুধু কি বলবো, মানে অফিসারের কোনো শক্তি নাই এখানে, সম্পূর্ণ শক্তি হচ্ছে দালালের। দালাল এই বাংলাদেশটাকে চালায়, যার কারণে আমার কাছে এই আজকে ট্যাক্স টোকেনটা দিবে না, তো দিবেই না। মেন মালিককে না পাবো তো গাড়ি ওইভাবেই থেকে যাবে। এখন আমাকে দিল না, আমাকে মানে অন্য পন্থায় দালাল ধরে এই জিনিসটা নিতে হলো। তাহলে দালাল কি সব হয়ে গেল? আমাকে দিতে পারতো। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, আসলে কথা বললে অনেক কথা হয়ে যায়। ভূমিতে, এই বিআরটিএতে, আরো অনেক অনেক জায়গাতে এইসব দালালে ভর্তি ভাই। দালালকে সব দেওয়া যায় কিন্তু একটা মালিককে দেওয়া যায় না। আমি তো সেকেন্ড মালিক, দালালের কাছে কি আছে? দালালের কাছে গাড়ি নাই, তারপর হচ্ছে যে ডকুমেন্ট নাই, অথচ আমার কাছে গাড়ি আছে, ডকুমেন্ট আছে, স্ট্যাম্প করা আছে, আমাকে দেওয়া গেল। মেন মালিককে খুঁজে নিয়ে আসতে হবে। ও মারা গেছে না বাঁচিয়ে আছে এসব কোনো দেখা দেখি নাই। এখন এখন চিন্তায় পড়ে গেছি, দালালকে ধরলাম, দিয়ে দিল, ব্যাস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।